শরীফুল আলম ভাই ইজ্জত সম্মান থাকতে কিশোরগঞ্জ ছেড়ে দেওয়াটাই ভালো। কিশোরগঞ্জের পদ পদবি একটা বোমা যখন সৃষ্টি হয় তখন সাধারণ থেকে সৃষ্টি করতে করতে চিন্তা ভাবনা করে মানুষ কিন্তু সৃষ্টি করে বড় করে। এই বোমা যখন ফাটবো তখন আলম ভাই কিন্তু এই যে স্বৈরাচার শেখ হাসিনার মতো ফালাইবো কিশোরগঞ্জ সাইড। যারা মূলত এই দল দিয়ে দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অফিস আদালত দখল করে আছে তারাই আছে শরীফুল আলম ভাইয়ের সাথে। তবে কিশোরগঞ্জের লোকাল রাজনীতিতে লোকাল লোকের দরকার। এখন যে সম্মেলন হতে যাচ্ছে ওই সম্মেলনে আমরা জানি একটি নেতার একটি পদ। এখন শরীফুল আলম ভাই আগে শুধু ছিল কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, পরে ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক হয়েছে। এর ভিতরে কোনো জেলা বিএনপি ভাঙ্গে নাই, কমিটিও হয় নাই। এখন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হয়েছে। এখন নতুন করে কাউন্সিল হতে যাচ্ছে। তো ওই কাউন্সিল হতে গেলে আমাদের যে সংবিধান আছে বিএনপির, ওই সংবিধান অনুযায়ী আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি কিছুদিন আগেও বলছে যে হয় পদ না হয় এমপি, যে কোনো একটি পদ নিতে হবে। এখন শরীফুল আলম ভাইয়ের দুইটি পদ আছে। আমরা আহ্বান জানাবো শরীফুল আলম ভাই যেন একটি পদ ছেড়ে দিয়ে যে কোনো একটি পদ নেই। কিশোরগঞ্জের রাজনীতিতে শরীফুল আলম ভাই আসলে পরে কিছু লোকজন তাকে গিরায় ধরে। শরীফুল আলম ভাই এদের মাঝে থেকেই অন্য লোকদের খোঁজ খবর নিতে পারে না। উনি সবসময় ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে এবং দেশ বিদেশে ঘুরে। ওনার এখন উচিত হবে কিশোরগঞ্জ ছেড়ে সেন্ট্রালে চলে যাওয়া। দীর্ঘদিন যদি কেউ ক্ষমতায় থাকে তাহলে তার বিরুদ্ধে অনেক কথা বের হয়, অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলে। যেমন আমরা দেখেছি প্রথম শ্রীলঙ্কাতে এই সরকারকে স্বৈরাচার সরকাররা কিভাবে বিদায় করেন মানুষ। এখন পাশাপাশি দেখেন নেপালে একটা ঘটনা হয়েছে, নেপালের সরকারকে জনগণ কিভাবে তাড়াইছে। নেপালের অর্থমন্ত্রীকে পাবলিক পিডায়া পানিতে ফেলছে। কিন্তু আমরা জানি যে এটা মানুষের আলোচনা, এই সাধারণ আলোচনা থেকে সৃষ্টি হইতে হইতে অনেক বড় হয়। এই বড়টা হওয়ার আগেই শরীফুল আলম ভাই ইজ্জত সম্মান থাকতে কিশোরগঞ্জ ছেড়ে দেওয়াটাই ভালো। কিশোরগঞ্জের পদ পদবি কারণ উনি সেন্ট্রালে চলে যাওয়াই ভালো। কারণ এই যে মানুষের মুখে মুখে উঠতেছে যে আলম ভাই তো কোন এলাকায় কোন ছেলেটা কি ওইটা জানে না। আলম ভাই আসে, এই কয়েকজন তারে গিরায়া ধইরে ব্যবসার পুঁজি করে আলম ভাই আবার আসে। আলম ভাই যখন আসে তখনই আলম ভাই করে, তখন আলম ভাই মনে করে কিশোরগঞ্জে এরাই সব। ঠিক আছে, কিশোরগঞ্জে এরাই সব, এরা থাকলে আমার আর কিছু হইতো না। কিন্তু ওই জিনিসটা মানুষের মুখে মুখে সরতেছে। কিন্তু মানুষের মুখে মুখে সরে এটা একদিন একটা বোমা যখন সৃষ্টি হয় তখন সাধারণ থেকে সৃষ্টি করতে করতে চিন্তা ভাবনা করে মানুষ কিন্তু সৃষ্টি করে বড় করে। এই বোমা যখন ফাটবো তখন আলম ভাই কিন্তু এই যে স্বৈরাচার শেখ হাসিনার মতো ফালাইবো কিশোরগঞ্জ সাইড। আমরা আশা করি যারা আমরা ত্যাগীরা আছি এবং এই কিশোরগঞ্জে বৃহৎ একটা অংশ ওই রাজনীতি থেকে বাইরে আছে এবং বৃহৎ ত্যাগীরা, যেমন আমরা যারা নিজের পকেটের টাকা খরচ করে রাজনীতি করি এবং আমরাই অবহেলিত এই দলে, এবং যারা মূলত এই দল দিয়ে দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অফিস আদালত দখল করে আছে তারাই আছে শরীফুল আলম ভাইয়ের সাথে। আমরা আশা করি শরীফুল আলম ভাই একজন ভালো লোক, উনি সেন্ট্রালে চলে যাবে কিশোরগঞ্জের রাজনীতি ছেড়ে। তবে কিশোরগঞ্জের লোকাল রাজনীতিতে লোকাল লোকের দরকার, কারণ যারা সব খবর টবর নিতে পারবে। কারণ শরীফুল আলম ভাই দেশ বিদেশে ঘুরে, ওনার তো ব্যবসা নিয়ে বেশি ব্যস্ত থাকে, তাই কিশোরগঞ্জের খবর হয়তো উনি নিতে পারে না। তাই আমি শরীফুল আলম ভাইয়ের বদলাম বলি নাই, আমি শরীফুল আলম ভাইয়ের ভালোর জন্যই বলছি। কারণ এই জিনিসটাই যে মানুষ আস্তে আস্তে শরীফুল আলম ভাইয়ের প্রতি ক্ষিপ্ত হইতেছে। যে এখন যে কাউন্সিলটা হবে 20 সেপ্টেম্বর, আমাদের দেশ নায়ক তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি প্রধান অতিথি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি থাকবেন বিশেষ অতিথি। আমরা ওনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে কিশোরগঞ্জে এমন একজন নেতাকে এই নেতৃত্ব দিয়ে যাবে যে এই কিশোরগঞ্জকে সকল অঙ্গ সংগঠনের কোন ছেলেটা কি করে না করে সব খবর নিতে পারবে। এবং এই কিশোরগঞ্জে ঘুরে ঘুরে দেখবে যে কোন ছেলেটা কোন জায়গায় আছে, কোন ছেলেটা দল থেকে অবহেলিত। এবং 5 তারিখের পরে দেখি অনেকেই মিছিল মিটিং করে, এই 5 তারিখের আগে কেউ পাইছি না।